ফখরুল ইসলাম ও ইসলাম নয়, জামাতে ইসলাম ও ইসলাম নয়, ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক নয়। ফখরুল ইসলাম সাহেব একজন মুসলিম ব্যক্তি, মা বাবা ওনাকে ফখরুল ইসলাম রেখেছেন, এটা ইসলামের সাথে রিলেটেড নামই, কিন্তু উনি আদর্শ হিসেবে কমিউনিজম করতে পারেন, সেকুলারিজম করতে পারেন, জাতীয়তাবাদ করতে পারেন, দ্যাট ইজ ওনার আপ টু হিম, এটা তার ব্যাপার, এটা তার দলের নেতার ব্যাপারে তিনি যা বলেছেন এটা যদি সঠিক হয় এখানে আমাদের কিছু বলার নাই। আমরা জানি তিনি একজন কমিউনিস্ট আন্দোলনের নেতা ছিলেন, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করেছেন, পরে বোল পাল্টিয়ে তিনি এখন বিএনপি করেন। বিএনপি একটা জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদ এটা কোন ধরনের আদর্শ এদেশের আলেমুলামা মনে বলবেন সেটা আমি বলতেই না গেলাম। তাহলে উনি ওনার দলের নেতার ব্যাপারে বলছেন ইট ইজ ট্রু, কিন্তু ট্রু হতে পারে যদি তার দলের নেতা প্রতিবাদ না করেন তারা তো এটাই। কিন্তু জামাত ইসলামী আপাদমস্তক কোরআন সুন্নাহকে ফলো করে একটি কল্যাণ রাষ্ট্র, কোরআনিক সমাজ, কোরআনময় সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। জামাত ইসলামী ইসলামী দল নয় এটা বলাটা উনি কিন্তু জামাতের প্রতি অবিচার করেছেন, ঠিক করেন নাই। আর ইসলামী ব্যাংকও সুদের বিপরীতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী ব্যাংক কাজ করেছে বলেই তো এশিয়ার মধ্যে অন্তত এক ডজন টাইমস তারা শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে, সারা ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই ভালোটা আপনাদের ভালো লাগে না। বলছেন যে বিএনপির হাতে ইসলামী ব্যাংক সেফ, বিএনপির হাতে সেফ হইলে গ্রাহকরা এত অসন্তোষ প্রকাশ করতো না। আপনাদের হাতে সেফ এটা আপনারা বললে তো হবে না, কাজে প্রমাণ করতে হবে। ফ্যাসিবাদের দূষককে তিনি এই ব্যাংক সম্পর্কে কি জানেন, ইসলামী ব্যাংক সম্পর্কে তার কনসেপ্টটা কি? তিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছেন এবং তিনি বহিষ্কৃত, পদচ্যুত, ফ্যাসিবাদের লোকদের সহযোগিতা করার অপরাধে তাকে বাধ্য হয়েছে। সেই লোকটাকে এনে ইসলামী ব্যাংকের চেয়ারে বসে দিলেন, আর আপনাদের ব্যাংক সেফ এটা আপনি বললেই হবে? জনগণকে তো বিশ্বাস করতে হবে। এই ব্যাংক নিয়ে সরকারের তরফ থেকে এই ধরনের আচরণ সত্যিই দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। আমরা কালকে আমাদের বিরোধী দলীয় উপনেতার মুখ থেকে শুনলাম যে এই ব্যাংক প্রতিষ্ঠার পিছনে উৎসাহ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, একটাবার ওই ব্যাংক নিয়ে তিনি কোনো প্রশ্ন তুলেছেন, কোনো কিছু করেছেন তিনি? তাহলে বেগম জিয়ার চাইতে আপনারা বেশি ব্যাংক বুঝে ফেলেছেন নাকি? আপনারা বেশি সজাগ। এটা আপনাদেরকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে। আপনারা এই ব্যাংক ধ্বংস হইলে কি পরিমাণ দেশের অর্থনীতির ক্ষতি হবে এটা কি আপনারা পোষাইতে পারবেন? আপনাদের এই অভিজ্ঞতা আছে? আপনাদের এই ব্যবস্থা আছে? এই ব্যাংকেরই একজন ডাইরেক্টর, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান একসময় ডাইরেক্টর ছিলেন, প্রায় 8 বছর আমার জানার মধ্যে তিনি ডাইরেক্টর ছিলেন। তিনি বলেছেন প্রায় 32% রেমিটেন্স বিদেশ থেকে এই ব্যাংকের মাধ্যমে আসে। আজকে যদি আস্থা উঠে যায়, টাকা উঠে নেয়, রেমিটেন্স বন্ধ হয়ে যায়, তা আপনারা কি চিন্তা করেন? গায়ে মানে না আপনি মূলক, আপনি নিজে নিজে বলছেন যে আমার হাতে সেফ, আপনার হাতে সেফ, তাহলে মানুষ টাকা উঠে নিচ্ছে কেন? তাইলে রাস্তায় মানুষ মিছিল করছে কেন? এই জন্য আমরা সার্বিকভাবে সীমান্তে আপনারা দেখেছেন ওখানে শুভেন্দু সাহেব বলতেছেন 5,000 বা 4,800 উনি পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ সরকার বলছে কেউ আসে নাই এবং কোন সুনির্দিষ্ট তথ্য ওনাদের কাছে নাই। আমরা শুনেছি প্রায় 96 লাখ লোককে রেডি করা হয়েছে পোস্ট করার জন্য। এটা যদি এই সরকারের পক্ষে একার পক্ষে মোকাবেলা করা সম্ভব, সরকারের উচিত হলো ইসলামী ব্যাংকের পিছন ছাড়িয়া জামাত সহ দেশে আরো যারা অভিজ্ঞ মানুষ আছে সবাইকে নিয়ে বসে কিভাবে সীমান্ত পরিস্থিতি ফেস করবে এটাকে চিন্তা করা। তা না করে তারা লাগছে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। আরে ভাই, অন্য ব্যাংকগুলোতে চলতেছে না, সেটা আগে ঠিক করেন। ইসলামী ব্যাংকের মতো আরেকটা ব্যাংক বানায় নিজে আগে চালান, তারপর ইসলামী ব্যাংকের পিছনে আসেন। আপনাদের এই কাজগুলো মানুষের কাছে পরিষ্কার নয়। সেই জন্য সীমান্তে আজকে শুধু আমাদের সীমান্ত বাহিনী কিংবা আমাদের দেশের সশস্ত্র বাহিনী পরিস্থিতি ফেস করতে পারবে না, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।